যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, কত ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন ফেরেশতা নাজিল করা হতো, অথবা আমরা যদি আমাদের মালিককে নিজেদের চোখে দেখতে পেতাম। তারা এসব বলে নিজেদের বড় অহংকারী মনে করল এবং আল্লাহ তাআলার নাফরমানিতেও তারা মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল। যেদিন সত্যি সত্যি তারা সে ফেরেশতাদের দেখবে, তখন কিন্তু অপরাধীদের জন্য সেদিন কোনো সুসংবাদ থাকবে না, বরং তারা বলবে, হে আল্লাহ, আযাবের এই ফেরেশতাদের থেকে আমরা পানা চাই, পানা চাই। এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে। তখন আমি তাদের কাজসমূহ উড়ন্ত ধূলি করার মতোই নিষ্ফল করে দেব। সেদিন জান্নাতীদের বাসস্থান ও তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম। হে মানুষ, তোমরা সেদিনকে ভয় করো যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে, আর তারই মাঝ দিয়ে দলে দলে ফেরেশতারা জমিনে নেমে আসবে। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে দয়াময় আল্লাহ তাআলার জন্য। যারা অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন। সেদিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় রাসূলের সাথে দ্বীনের পথ অবলম্বন করতাম। দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে নিজের বন্ধু না বানাতাম। আমার কাছে দ্বীনের উপদেশ আসার পর সে তা থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছিল। আর শয়তান তো হামেশাই মানুষকে বিপদের সময় একলা ফেলে কেটে পড়ে। সেদিন রাসূল বলবে, হে মালিক, অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। হে নবী, এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি। অতএব তুমি মনক্ষুণ্ণ হও না। তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্য তোমার মালিকই যথেষ্ট। যারা কোরআন অস্বীকার করে তারা বলে, আচ্ছা, পুরো কোরআনটা তার উপর একবারে নাজিল হল না কেন? আসলে কোরআন তো এভাবেই নাজিল হওয়া উচিত ছিল, যাতে করে এ ওহী দ্বারা আমি তোমার অন্তরকে মজবুত করে দিতে পারি। এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি। তাছাড়া ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় ও সমস্যা নিয়েই আসুক না কেন, আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করতে পারি এবং প্রয়োজনে তার একটা সুন্দর ব্যাখ্যাও বলে দিতে পারি। এরা হচ্ছে সেসব লোক যাদের কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো করা হবে। ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট। অবশ্যই আমি মূসাকে তাওরাত গ্রন্থ দান করেছিলাম এবং তার ভাই হারুনকে তার সাথে তার সাহায্যকারী করেছিলাম। অতঃপর আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়েই আমার হেদায়েত নিয়ে এমন এক জাতির কাছে যাও যারা